আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো ঢাকার শ্যামপুর সরকারি মডেল স্কুল ও কলেজ নিয়ে। এই কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হলে তোমার কত জিপিএ লাগবে, ভর্তি ফি কত, কলেজের ড্রেস কেমন, পড়াশোনার পরিবেশ কেমন এবং কোথা থেকে কিভাবে কলেজে যাতায়াত করবে সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আচ্ছা, শ্যামপুর সরকারি মডেল স্কুল ও কলেজ ঢাকা মহানগরীর কদমতলী থানায় অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি 2006 সালে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে 18 সেপ্টেম্বর 2017 সালের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত হয়। এই কলেজটি একটি কম্বাইন্ড শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ এখানে ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থীকে পড়ানো হয়। সরকারি প্রতিষ্ঠান হওয়ায় এখানে তুলনামূলকভাবে সাশ্রয়ী খরচে পড়াশোনার সুযোগ রয়েছে। দক্ষ শিক্ষকদের মাধ্যমে পাঠদান করা হয় এবং অন্যান্য সরকারি কলেজের তুলনায় কিন্তু এখানে ছেলে মেয়েদের খুব ভালো পড়াশোনা করানো হয়। তোমরা যারা সরকারি কলেজে পড়ে ভালো একটা রেজাল্ট করতে চাও, ভালো পড়াশোনা চাও, তারা এই কলেজে ভর্তি হতে পারো। আচ্ছা, এই শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে বিগত বছরগুলোর ফলাফল দেখলে দেখা যায় এই কলেজের এইচএসসি পরীক্ষার পাশের হার 93 থেকে 98% ভিতরে রয়েছে। তাই যারা ভালো পরিবেশে পড়াশোনা করতে চাও তাদের জন্য প্রতিষ্ঠানটি একটি বিবেচনাযোগ্য পছন্দ হতে পারে। এই প্রতিষ্ঠানের ক্যাম্পাসের ভিউটা কিন্তু অনেক সুন্দর। এছাড়াও কলেজটিতে রয়েছে 6 তলা ভবন এবং ভবনে লিফটের ব্যবস্থা রয়েছে। ক্যাম্পাসে শ্রেণী কক্ষ, বিজ্ঞানাগার, আইসিটি ল্যাব এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত কক্ষ বিশিষ্ট বহুতল ভবন রয়েছে। সব মিলিয়ে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা রাখার চেষ্টা করা হয়েছে এবং স্কুল ভবন এবং কলেজ ভবন দুইটা ভবনই কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই কলেজে ভর্তি হতে তোমার কত জিপিএ লাগবে। তোমরা দেখো আমি স্ক্রিনে এই কলেজে ভর্তি হওয়ার জন্য, অর্থাৎ কোন বিভাগে ভর্তি হওয়ার জন্য কত জিপিএ লাগবে সেই লিস্টটা কিন্তু আমি এখানে স্ক্রিনে উপস্থাপন করলাম। তোমরা এখান থেকে দেখে নাও। এই কলেজে যদি তুমি বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাও তাহলে তোমার ন্যূনতম জিপিএ লাগবে 4.00 এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য অর্থাৎ কমার্সের জন্য জিপিএ লাগবে 3.50 এবং মানবিক বিভাগ অর্থাৎ আর্টসের জন্য ন্যূনতম জিপিএ লাগবে 3.50। তোমরা এই পয়েন্টগুলো হলে তোমরা এই কলেজে আবেদন করতে পারবে এবং আবেদন করার পর যদি তুমি এই কলেজে চান্স পাও তাহলে কিন্তু তুমি এই কলেজে ভর্তি হয়ে তোমার পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে। আচ্ছা, এবার আসি ভর্তি ফি নিয়ে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি এখানে 2025 শিক্ষাবর্ষের ভর্তি ফি এর পরিমাণটা তোমাদের সামনে উপস্থাপন করলাম। 2025 সালের নোটিশ অনুযায়ী বিজ্ঞান বিভাগে ভর্তি ফি ছিল 3874 টাকা এবং ব্যবসা শিক্ষা বিভাগে ভর্তি ফি ছিল 3369 টাকা এবং মানবিক বিভাগে ভর্তি ফি ছিল 3529 টাকা। এখানে আমি এটা 2025 সালের ভর্তি ফিটা তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা যারা 2026, 27 এবং 28 সালে এই কলেজে ভর্তি হবে তোমাদের কিন্তু ভর্তি ফি এর পরিমাণটা আরেকটু বাড়বে। তাই স্ক্রিনে দেওয়া এই ভর্তি ফিটাকে তোমরা 2026 বা 27 এর চূড়ান্ত ভর্তি ফি হিসাবে ধরে নিবে না। সামনে নতুন শিক্ষাবর্ষে ভর্তি ফি কিন্তু বাড়তে পারে। এখন তোমাদেরকে আরেকটা ধারণা দিয়ে দেই। তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই কলেজে 2 বছর অর্থাৎ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে সম্পূর্ণ কত টাকা খরচ হতে পারে। তোমরা ফার্স্টে জেনে নাও, একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সময় একবার ভর্তি ফি দিতে হয় এবং সেকেন্ড ইয়ারে পুনরায় ভর্তি হওয়ার সময় নির্ধারিত ভর্তি ফি দিতে হয়। এরপর বোর্ডের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন সংক্রান্ত ফি থাকতে পারে, তবে এখানে নিয়মিত মাসিক বেতন বা মাসিক ফি নেই। ভর্তি ও অন্যান্য নির্ধারিত ফি সম্পর্কে অবশ্যই সর্বশেষ কলেজ নোটিশ দেখে নিশ্চিত হবে। অর্থাৎ এখানে তোমার মাত্র 2 বছরে 2 বার ভর্তি হতে হবে। এখানে মাসিক কোনো ফি নেই বা মাসিক কোনো সেমিস্টার ফি নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভর্তি ফি কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। কিভাবে অনলাইনে ভর্তি ফি পরিশোধ করবে সেই বিষয়ে আমি আলাদা একটি ভিডিও বিস্তারিত দেখিয়ে দিব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমরা যদি অনলাইনে সঠিকভাবে ভর্তি ফিটা পরিশোধ করতে না পারো তাহলে কিন্তু তোমরা কলেজে ভর্তি হতে পারবে না। তোমরা অবশ্যই সাবধান, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন ভিডিওটা আপলোড করব তখন তোমাদের ফোনের সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। এবার দেখে নেওয়া যায় কলেজের ড্রেস কেমন। ছেলেদের জন্য রয়েছে সাদা শার্ট, কালো প্যান্ট, কালো বেল্ট, সাদা কেটস এবং সাদা মোজা। শীতকালে নেভি ব্লু রঙের সোয়েটারের কথা এখানে বলা হয়েছে। এছাড়া ছেলেদের চুল ছোট রাখার নির্দেশনা রয়েছে এবং তোমাদের কিন্তু অন্যান্য সকল নিয়ম কানুন তোমাদেরকে মেনে চলতে হবে। এছাড়াও মেয়েদের জন্য রয়েছে সাদা কামিজ, সাদা সালোয়ার, সাদা ওড়না, সাদা বেল্ট, সাদা অ্যাপ্রন এবং সাদা কেটস। এছাড়া শোল্ডার ব্যাজ ব্যবহারের কথা উল্লেখ রয়েছে। তবে ড্রেসের নিয়ম যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই ড্রেস বানানোর আগে বা কেনার আগে অবশ্যই কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে সর্বশেষ ড্রেস সংক্রান্ত তথ্য জেনে নেবে। এবং তোমরা যারা নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্থাৎ 2026, 27, 28 এবং 29, 30
তোমরা ক্রোম ব্রাউজার থেকে শ্যামপুর গভর্নমেন্ট মডেল স্কুল এন্ড কলেজ লিখে সার্চ করবে। সার্চ করার পর দেখতে পারবে এই যে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। এটা হলো এই কলেজের নিজস্ব একটি ওয়েবসাইট। সো তোমরা এখানে নোটিশ সেকশনে নতুন শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত আপডেট, কোন বিভাগে কত জিপিএ লাগবে, ভর্তি ফি কত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হলে সেগুলো দেখে নিতে পারবে। এবার আসে কলেজে যাতায়াতের বিষয়ে। তুমি যদি মাতোয়াইলের দিক থেকে আসো তাহলে শনি আকরা থেকে সরাসরি রিকশায় করে কলেজে আসতে পারবে এবং এখানে রিকশা ভাড়া 40 টাকা নিবে। এবং তুমি যদি রিকশায় উঠে কলেজের নাম বলো যে আমি শ্যামপুর মডেল কলেজে যাব, তাহলে কিন্তু তোমাকে শ্যামপুর মডেল কলেজের গেটের সামনে নামিয়ে দিবে। এবং তুমি যদি যাত্রাবাড়ি থেকে আসতে চাও তাহলে আনন্দ বাসে করে শ্যামপুর মডেল কলেজের সামনে অর্থাৎ এই কলেজের সামনে নামতে পারবে। আশা করি তোমরা সবাই এই শ্যামপুর সরকারি মডেল স্কুল ও কলেজ সম্পর্কে একটা বিস্তারিত ধারণা তোমরা পেয়ে গিয়েছো। এবং তোমরা যারা এই কলেজে পড়তেছো এবং ভবিষ্যতে ভর্তি হতে চাও বা কখনো পড়েছো, এরকম কেউ যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যারা এই কলেজে নতুন ভর্তি হতে চাও, তোমাদের যদি আরো কোনো প্রশ্ন জানা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবে। এবং তোমাদের যদি অন্য কোনো কলেজ সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব। তাহলে তোমাদের কলেজ জীবনের জন্য রইল অগ্রিম শুভকামনা। দোয়া করি তোমরা তোমাদের পছন্দের কলেজটা পাও। তাহলে তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।